দিলাম, বাংলা বাঁচানোর জন্য ভোট দিলাম এবং সনাতনী বাঙালি রাষ্ট্রবাদী মুসলমানেরা একযোগে বুথে বুথে লাইন দিয়েছে সকাল থেকে। নানা পরিস্থিতি এখনো পর্যন্ত প্রাথমিকভাবে প্রথম 2 ঘন্টায় যেটা দেখা যায়, কিছু ইভিএম খারাপ থাকে, কিছু ক্যামেরা খারাপ থাকে, সেগুলো প্রপার এনগেজমেন্ট হচ্ছে। সেগুলো কমপ্লিট করে দেওয়ার পর আমার মনে হয় যে সেগুলোতে কিউআরটি মুভমেন্ট শুরু হয়েছে, মেশিন রিপ্লেসমেন্ট হয়ে গেছে, ভোট মোটামুটি পিসফুল চলছে। আমার বিধানসভায় প্রায় 315টি বুথের মধ্যে আমরা 20-25টি বুথে এরকম ধরনের ইনিশিয়াল কমপ্লেন পেয়েছিলাম। কিন্তু সোর্স জামিং এর একটা প্রবণতা রয়েছে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গাতে, বিশেষ করে যে গ্রামীণ এলাকার বুথগুলোতে, যে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরের একটি পাড়া থেকে যখন অন্য পাড়াতে ভোট দিতে আসছে, কোথাও মাঝখানে সোর্স জামিং হচ্ছে। আমরা প্রপার কমপ্লেন করছি এবং প্রপার এনগেজমেন্ট হচ্ছে। এখনো পর্যন্ত আমরা সিআরপিএফ এর মুভমেন্টে সন্তুষ্ট। সিউড়ি বিধানসভার ক্ষেত্রে বলতে পারি, সারা বীরভূমেও তাই হচ্ছে। এবং এই প্রবণতা যদি চলতে থাকে, এবং সবচেয়ে বড় মানুষের উচ্ছ্বাস, যেভাবে মানুষ সকাল থেকে বেরিয়ে এসে ভোট দিতে শুরু করেছে, এবং প্রথম প্রবণতায় আমরা যেভাবে প্রায় 20%-এর উপর মানুষের ভোট দেওয়া হয়ে গেছে আপনারা দেখলেন। তো তাতে আমরা খুব মানে আমরা খুব আশান্বিত। প্রথম পর্বেই পরিবর্তনের লেখনী হয়ে যাবে। বীরভূম রবীন্দ্রনাথের মাটি, বীরভূম জয়দেবের মাটি, বীরভূম বামাখ্যাপার মাটি, বীরভূম অমর্ত্য সেনের মাটি। এই মাটি তো পরিযায়ী শ্রমিকের মাটি ছিল না। গত 15 বছরে শুধু বীরভূম নয়, বীরভূম সহ সারা পশ্চিমবঙ্গ মজদুরের রাজ্যে পরিণত হলো। আমরা আমাদের কালচার, আমাদের আর্ট, কালচার, সায়েন্স, বিদ্যা, বুদ্ধি, এই দিয়ে বাঙালি পরিচিত ছিল। কিন্তু গত 15 বছরে 75 লক্ষ পরিযায়ী শ্রমিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় অবদান বাংলাতে দেওয়া। তো তারা তো এবার ঠিক করেছে যে, আমরা বলেছি কি, আমরা বলেছি ঘরের খোকা ঘরের খেয়ে কাজ করবে। এবং সেটা কখন সম্ভব? যখন ডাবল ইঞ্জিন সরকার হবে। এবং ডাবল ইঞ্জিন সরকার হলে যখন ঘরের খোকা ঘরের খেয়ে কাজ করার এই ব্যবস্থা, এই আশায় আশান্বিত হয়ে পরিযায়ী শ্রমিকরা কাতারে কাতারে ফিরছে, আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং জয় শ্রীরাম বলে টেনে উঠছে। এবং এখানে মা ভবানীর নাম নিয়ে, জয় মা কালী বলে তারা পদ্ম ফুলে ভোট দেবে।